তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট সঠিক সময়ে যদি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কন্টিনিউশন করতো, চালু রাখতো, অব্যাহত থাকতো, তাহলে তার শিশু সন্তান হামের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত হয়ে মারা যেত না। তালুকাঠিতে টিকা না পাওয়ার পরে আমরা বরিশাল সদর হসপিটালে যাই। বরিশাল সদর হসপিটালেও তখন টিকা দেওয়া হয়নি, বলতেছে আপনার এলাকায় দিবে এলাকায়। এবং আমার বাচ্চা 26শে মে সকাল 9:20 মৃত্যুবরণ করে সেখানে। তৎকালীন সরকার যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের ইউনূস সাহেব, তাকে অ্যালার্ট করা হয়েছিল, বলা হয়েছিল যে আপনি এই প্রক্রিটমেন্টটা ডিলে করেন না, কন্টিনিউশন ধারাবাহিকতা এটা অব্যাহত থাকুক, ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো অব্যাহত থাকুক। সেই সময় এই প্রক্রিটমেন্টের প্রসেসটাকে স্টপ করে দিয়ে আজকে এই ন্যাশনাল ক্রাইসিসটা, যারা এই যে পিতামাতারা যে শিশু সন্তান হারা হচ্ছে এই ডিজাস্টারের জন্য দায়ী। আজকে আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টে আইনজীবী সহকারী সমিতির একজন নিয়মিত সদস্য আমাদের শাকিল তার শিশু সন্তানকে হারিয়েছে হামের কারণে। সে বিশ্বাস করে সেই সময় যদি সরকার যদি সঠিক সময়ে তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট সঠিক সময়ে যদি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কন্টিনিউশন করতো, চালু রাখতো, অব্যাহত থাকতো, তাহলে তার শিশু সন্তান হামের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত হয়ে মারা যেত না, তার শিশু সন্তান আজকে বেঁচে থাকতো। সে এই বিশ্বাস থেকে এই কষ্ট থেকে আজকে গতকালকে আমাদের হাইকোর্টে আমাদের মাধ্যমে এক বিচারের প্রত্যাশা নিয়ে এসেছে। সে তার বিশ্বাস এই যে গভর্নমেন্টের সেই সময় গভর্নমেন্টের যে এই নেগলিজেন্সটার কারণে তার সন্তান মারা গেছে, এবং এই নেগলিজেন্সের একটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে এদেরকে আর্থিক শাস্তির আওতায় আনা সম্ভব। সুতরাং তার এই বিশ্বাস থেকে সেই ইউনূস সাহেবকে বিবাদী করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আপনি জানেন যে হেলথ মিনিস্ট্রির সার্ভিস ডিভিশনের ডিজি সাহেব, ডিজি মহোদয়, ডিসি মহোদয় এবং হচ্ছে এনজিও ব্যুরো, পাশাপাশি ইউনূস সাহেব, তাদের একটা কালেকটিভ দায়িত্ব আছে যে এই ক্ষতিপূরণটা আদায় করে দেওয়া। এবং সরকারের যে কনসার্ন অথরিটির কথা আমি বললাম, তারা থার্ড পার্টি অর্থাৎ ইউনূস সাহেব থেকে তার যে নেগলিজেন্সের কারণে এই হতাহতের ঘটনা ঘটছে, আজ পর্যন্ত মারা যাচ্ছে। আপনারা দেখবেন যে টিভির স্ক্রোলে দেখা যাচ্ছে যে হামে এতজন শিশু মারা যাচ্ছে। এই যে এই নেগলিজেন্সের পানিশমেন্টের বাইরে এইভাবে চলতে যাবে না। এই ভিকটিম আজকে চলে আসছে আপনাদের কাছে, কিছুক্ষণের মধ্যেই ও বলবে ওর বক্তব্য। সে বিশ্বাস করে এই যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ ইউনূস সাহেবের কাছ থেকে সরকার আদায় করে দিবে, তাৎক্ষণিকভাবে 5 লক্ষ টাকা আদায়ের একটা প্রার্থনা করেছে। পাশাপাশি একটা ইনকোয়ারি চাচ্ছে যে এই নেগলিজেন্সের সাথে কে বা কারা জড়িত, এবং তৎসময়ে এটা একটা প্রতিবেদন আকারে কোর্টে দাখিল করার জন্য এই ডাইরেকশন চাচ্ছে। এই সমস্ত বিষয়, ঘটনার ফ্যাক্টগুলোকে আমরা মহামান্য হাইকোর্টে মিস্টার জাস্টিস রাজিকাল জলি স্যারের কোর্টে আমরা তুলে ধরবো, এবং আগামী সপ্তাহে এই মামলা হিয়ারিং হতে যাচ্ছে। ভুক্তভোগী আপনাদের সামনে কিছু বলবে। আমার নাম মোহাম্মদ শাকিল, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির নিয়মিত সদস্য। আমার বাচ্চাটা হামে আক্রান্ত হওয়ার আগে আমি বরিশাল জালকাঠি সদর হসপিটালে পাঠিয়েছিলাম টিকা দেওয়ার জন্য, যে হামের চারিদিকে গুঞ্জন শুনতেছি বাচ্চাটাকে টিকা দেওয়া হোক। তখন বরিশালে টিকা পাইনি। তারপরে জালকাঠিতে টিকা না পাওয়ার পরে আমরা বরিশাল সদর হসপিটালে যাই। বরিশাল সদর হসপিটালেও তখন টিকা দেওয়া হয়নি, বলতেছে আপনার এলাকায় দিবে এলাকায়। পরবর্তীতে তার ঠিক 15 থেকে 20 দিন পর আমার বাচ্চার শরীরে ছোটো ছোটো লাল লাল কি দেখতে পাই, বাচ্চার গায়ে জ্বর থামছে না। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক করে অক্সিজেন মাস্ক লাগাইয়ে ঢাকা নিয়ে আসি, এবং ঢাকা মেডিকেলে একদিন রাখার পরে আমি ওখানে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার ফলে ওখানে ওরা বলতেছে আইসিইউ লাগবে, আইসিইউ তারা দিতে পারতেছিল না, দেয় নাই, এবং বাচ্চার অবস্থাও ভালো না। পরে আমি উপায় না পেয়ে অনেক ঋণ করে আমি একটা আইসিইউ ম্যানেজ করি শ্যামলী বেবি কেয়ার হাসপাতাল। পরে লাইফ সাপোর্টে 2 দিন থাকার পরে একটু ভালোর দিকে আসে, পরে আইসিইউতে রাখা হয়। পরে হঠাৎ করে বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার পরে ওখানে আবার লাইফ সাপোর্টে দেওয়া হয়, এবং আমার বাচ্চা 26শে মে সকাল 9:20 মৃত্যুবরণ করে সেখানে। মৃত্যুবরণ করার পরে এবং সেখানে আমার বউ স্ট্রোক করে পড়ে যায়, এবং আমার শাশুড়ি পাগল হয়ে যায়, সবাই চারিদিকে ছুটাছুটি করতে থাকে। আমার এবং আমার পরিবারের প্রথম সন্তান ছিল এটা। এর জন্য আমি করছি ভুক্তভোগী হিসাবে, কারণ এই হামটা তখন যদি সরকার সঠিক পদক্ষেপ নিত, বাচ্চাদেরকে সঠিকভাবে দিত, তাহলে এইভাবে ছড়াইতো না, আর আমার বাচ্চাটা এইভাবে আমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতো না। আমাদের একমাত্র সম্বল ছিল এটাই, আমার বাচ্চা 7 মাস 4 দিন বয়সে মারা গেছে আমার বাচ্চাটা।